অপরাধ করবে, পাপ করবে, মন্দ হোক আর যেটাই হোক, যত গুরুত্বপূর্ণ কোনো অপরাধ কেন হয়, ওই মালিক ডাক দি বলে কেউ যদি এই গুনাহ করার সঙ্গে সঙ্গে ইয়াতুবুনা মিন করিব, চিল্লে বলুন না আল্লাহু আকবার। ওই আল্লাহ ডাক দি বলে নবীজি আমি আল্লাহ কথা দিলাম এই অপরাধ করার সঙ্গে সঙ্গে যদি ওই বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ওই মালিক ডাক দি বলে নবীজি ভুল করার সঙ্গে সঙ্গে যখন তওবা পড়বে, আমি মালিক কথা দিলাম সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির তওবা আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার বলেন। কেমন তওবা আপনাকে এখন বোঝায়। নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবীজি সাহাবীদের কি নিয়ে বসে আছে, এমন সময় নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না গো, কখনো বুঝিও ওই মালিক যে ক্ষমা করে এই ক্ষমার আশা থেকে তোমরা নিরাশ হইও না, দূরে যাইবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বনি ইসরাইলের এক ব্যক্তি একটা দুইটা না 99টা মানুষকে হত্যা করছে। কয়টা? কথা বলেন কয়টা? আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে সেঞ্চুরি করছে, কথা কয় না কে? 2008 সালে যখন ফাজিল পড়ছি, ওরে ভাই রুমে যখন থাকছি, বড় বড় ধারালো চকচক করে অস্ত্র নিয়ে যাইতো, আর যদি জানালা খোলা থাকতো কয় হুজুর জানালা বন্ধ করেন। কথা কয় না কে? আমি তো নিজের সরজমিনে নিজের চোখে দেখা জিনিস। এখন বলুন, যারা মানুষ খুন করেছে তাদেরকে ডাক দিচ্ছি, আসেন বসেন, তওবা কেমনি করলে আল্লাহ খুনি মানুষকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কেমন করে ক্ষমা করবে? আবু সাঈদ আল খুদরি বর্ণনা করে বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনে নাও, কয়টা খুন করেছে? 99টা। জোরে বলুন কয়টা? এই লোকটা দিশেহারা, কিন্তু মনের মধ্যে চেতনাবোধ জাগৃত হয়ে গেছে। কিভাবে এত অপরাধ কিভাবে মাপ পাইব? একজনের সন্ধান দিয়েছে এক খ্রিস্টানের। সুবহানাল্লাহ জোরে বলেন। এই খ্রিস্টানের খবর পাইয়া সেইখানে গিয়েছি, খ্রিস্টানকে ডাক দিয়ে বলা, ওরে খ্রিস্টান বাবা, আমি 99টা খুন করেছি, এই খুনের কোনো মাপ আমি পাবো কিনা? এই খ্রিস্টান ডাক দিয়ে বলেছিল, আরে যুবক, যেই খুন তুমি করেছ এই খুনের কোনো মাপ হতে পারে না। আমার জায়গা থেকে বের হও, আমার এইখান থেকে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা ওরে খুন করে 100টা পূর্ণ করে। কয়টা? গেছে হলো মাপের জন্য, কিন্তু করলো কি? জোরে বলেন, কি করলো? এই খুন করার পরে আরো দিশাহারা হয়ে গেছে, তার চিন্তা চেতনা আমি মাপের রাস্তা কই গেলে পাইব। এরকম করতে করতে আর একটা অনুসন্ধান যখন দিয়েছে আর এক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে কি বলছে, ও বাবা, আমি একটা দুইটা না 100টা খুন করেছি, আমার ক্ষমার রাস্তা আছে কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, যুবক, তুমি কতই খুন করেছ গো, যত খুন করো না কেন, যদি তুমি ওই মালিকের ইবাদত যদি করতে পারো গো, ওই মালিকের দরবারে যদি তুমি সমর্পণ করতে পারো, তাহলে তোমার 100 কেন, এর চাইতে বেশি খুন হইলে ওই মালিক ক্ষমা করে দিবে। মালিক ক্ষমা করে দিবে। রাস্তা পাইছে, আর খুন করে নাই, ভালো হয়ে গেছে। কিন্তু ও লোকটাও শর্ত দিয়েছে, যুবকরি তুমি ক্ষমা পাইবা, কিন্তু ওই মালিকের দরবারে যাও। কিন্তু একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, হাদিস শরীফে এসেছে, ওই জায়গা যাইবা, কিন্তু খবরদার তুমি বাড়িতে ফিরতে পারবা না। এই শর্ত পাওয়ার পরে যুবক দেখছে ক্ষমার রাস্তা পাইছি, আস্তে আস্তে ওই জায়গা রওনা দিয়েছে। মালাইকাতুল মাউত
দুই ধরনের ব্যাখ্যা এসেছে, দুই ধরনের ফেরেশতা আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। একজন গজবের ফেরেশতা আর একজন রহমত অর্থাৎ জান্নাতে নিবে এই ফেরেশতা। দুই ফেরেশতা আগমন করেছে, দুই ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী সাহাবীদেরকে বলে, এরা সাহাবীরা রে, তোমরা শুনে না, এই বনি ইসরাইলের 100টা খুনের বিষয় ওই মালিকের পক্ষ থেকে ফেরেশতারা যারা এসেছিল, এই ফেরেশতা খুলে নাও। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছিল। এক ফেরেশতার দল, গজবের ফেরেশতার দল বলেছে আমরা জান কবজ করে নিয়ে যাইব। আর একজন বলেছে দাও, আমরা রহমতের থেকেও এদেরকে জান কবজ করার পরে জান্নাতে নিব। তর্ক বিতর্ক সমাধান করবে কে? এক ফেরেশতা মানুষের বেশ ধরে রূপ ধারণ করে হাজির হয়ে গেছে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ওই মানুষ রূপী ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা কুল, তোমরা যেইভাবে ঝগড়া করছো, এই ঝগড়ার সমাধান নাই। সমাধান হলো একটা, তুমি তাকায় দেখো, এই যে ব্যক্তিটা বাড়ি থেকে যখন বের হয়েছে, এখান থেকে যেই জায়গা ক্ষমার জন্য যেই জায়গা যাইতে চেয়েছিল, তুমি এই দুই রাস্তাটার ব্যবধান তৈরি করো, এই জায়গা পরিমাপ করো, দেখো কোন রাস্তাটা নিকটবর্তী হবে। এরকম যখন সালিশানা হওয়ার পরে সুন্দর করে দূরত্ব মাপতে গিয়ে দেখাও, ওই লোকটা ক্ষমার জন্য যেই দিকে যাচ্ছিল ওই রাস্তায় নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, সাহাবী, এই জন্য আমার মালিক 100টা খুনিকেও ক্ষমা করে দিয়া জান্নাতি বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওই মালিক সুন্দর করে ডাক দিয়ে বললেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। যদি ভুল করার পরে কোন ব্যক্তি ওই মালিকের কাছে তওবা করে, ওই মালিক ডাক দিয়ে বলে, বন্ধুরা, আমি মালিক কথা দিলাম, ওই বান্দার তওবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করি। জোরে বলেন। মা বোনদের একটা হাদিসের ইবারতের উদাহরণ দিব, মনে রাখতে হবে। মা বোনেরা, অনেক মা বোনেরা আছে, এমন আছে স্বামী আছে বিদেশে, এদিকে অন্য স্বামী অন্য ছেলের সঙ্গে জীবন কাটায়। কথা কয় না কে? আবার এই সকল মহিলারা দেখবেন মাধ্যমে মাধ্যমে হুজুরদের কাছে চিঠি পাঠায়। কি চিঠি? হুজুর আমি অপরাধী, ক্ষমা আছে কি না? কথা কয় না কে? কি রাগ করতেছেন আমার কথায়? হ্যাঁ, সুন্দর করে নোটিশ পাঠায় দেয় ফতোয়ার জন্য। কি হয়েছে? স্বামী বিদেশ, কিন্তু নিজেকে কন্ট্রোল না করতে পেরে শয়তানের ওয়াসওয়াসায় ভুল করেছি, ক্ষমা আছে কিনা বলুন? এই লোকের ক্ষমা কি আছে? জোরে বলেন। আছে। তখন তার উদাহরণ, গমিদি গোত্রের এক নারী, খেয়াল করেন, গমিদি গোত্রের এক নারী জিনা করেছে, জিনা করার পরে পেটে বাচ্চা ধারণ করেছে। এরকম মায়েরা আছে না নাই? কথা বলেন না কেন? শুধু আপনি ভাববেন এইটাই না যে পরপুরুষ দ্বারা মানে সন্তান হয়েছে এটাই শুধু কবিরা গুনাহ, এটাও নয়। আপনার পরিবারে আপনার স্ত্রীর সাথে জিহার হওয়ার পরে পেটে সন্তান আসলে যে অপরাধ, ওটাও একই অপরাধ। আছে না নাই? আমাদের সমাজে আছে না, দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগেই বলে, তুই যদি আমার তালাক না দিস তুই আমার আব্বাস, স্বামী কয় তুই আমার মাওয়াস। আছে না শ্রেণীর লোক? কথা বলেন না কেন? শুনে না ওয়াজগুলো, খালি ওয়াজ শুনে না, ওয়াজ হয়ে যাওয়া লাগবে। বাড়িতে গিয়া কখনো খবরদার কোনোদিন স্ত্রীকে কখনো কারো যাকে বিয়ে করা হারাম এমন নারীর সাথে, নারীর কোনো অংশের সাথে স্ত্রীর অংশের তুলনা দেওয়া যাবে। আর আমাদের তো অহরহর কয় না, ওবো তোমার চেহারাটা আমার ওই ফুবুর মতো দেখা যাইতেছে। হারামখোর কইল কি রে? কথা কন না কেন? হারামখোর বলল কি? ওই জিহার যখন হয়, জিহারার কাফারা আছে, জিহারের কাফারা আছে। কাফারা না আদায় করা পর্যন্ত ওই স্ত্রীর কাছে যাওয়া স্বামীর জন্য হারাম। স্বামীর জন্য কি? আর ওই হারাম স্বামী যখন স্ত্রীর কাছে যায় সন্তান দিবে, ওই সন্তান কোন নম্বর হবে? কথা বলেন না কেন? আপনাদের এলাকা আখতারুজ্জামান হুজুর ছিল না? কথা কয় না কে? কয় এই বেটারে, আমি তো ওনার ওয়াজে আমি অনেক মাহফিল ওনাকে আমি পাইছি।
উনি তো একবার খাস বাংলা কথা বলতো যারা যৌতুক নিয়ে বিয়ে করে তাহলে এই সন্তানেরই কয় হারামজাদা হয়, আর যারা যৌতুক ছাড়া বিয়ে করে কয় এটা হালালজাদা। কথা বলেন না কেন? কথা বলেন। আমি কি মানিয়ে বলছি? আপনাদের এলাকারই একটা রত্ন ছিল, সে দুনিয়ার থেকে বিদায়, তার কথাগুলো কেউ না বললে আমি আরমান যতদিন বেঁচে থাকবে ততদিন কিছু হলেও মানুষ জানতে পারবে। কথা বলেন। অনেক লোক আছে হুজুররা মরে গেলে তাদের কথা আর বলে না, কয় গেছে 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 গেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি এখানে আভায় পড়ে আসি নেই, একটা কারণ কি জানেন? আমি দেখলাম আমার প্রধান বক্তা হুজুর যিনি আছেন উনি আভায় ব্যবহার করতেছে না, আমি যদি করি দেখতে কেমন দেখা যায়। তারপর হিদায়তুল্লাহ বলতেছে, কয় হুজুর এইটার নামই তো শিক্ষা। এমনি না, ভদ্র হইতে হলে ভদ্রতা আচরণ। আজকে ক্লাসে 9-এ যা বললাম, শিক্ষক মানে কি বলো? শিক্ষকের 3টা ওয়ার্ড আছে। একজন বলতে হুজুর শিক্ষা শহরের শিক্ষার শিষ্টাচার, বললাম কতে কি হবে তাহলে? এটা আর বলতে পারলো না, যাই জানা ছিল। আমি বললাম কর্তব্য পরায়ণ। যখন এই কথা বলছি কয় হুজুর তাহলে হলো, তাহলে সমযুক্ত খতে ক্ষমা, অর্থাৎ একটা শিক্ষক এমনভাবে শিষ্টাচার প্রথম নিজে করবে, ওকেও শিক্ষা দিবে। ছাত্র ছাত্রী গড়ে তুলতে যার প্রচেষ্টা, এখানে যারা ধোলারি মাদ্রাসার ছাত্ররা আছে এখনই জিজ্ঞেস করেন, আমি আরমান 2টা মিনিট আমি চেয়ারে বসতে পারি না, এদের পিছনে আমার সময় ব্যয় হয়। দাঁড়িয়ে 2জন গল্প করতেছে, দৌড়ায়, সেটাও কন্ট্রোলে, যাও ক্লাসে যাও। অনেক সাল পাল যারা শয়তান গ্রুপ কয় শালা হুজুর ভেজাইলে শান্তি দাঁড়াই বের দেয় না, এরকম মুখ কিন্তু দেখলে বোঝা যায় না? আজকে এক ছেলে গেছে হাফেজ, ক্লাসে আসে নাই, কেন তোর হাতে ফোন কে? বীর করে খালি কি জানি কইতেছে। গেদারে তুই কি কইতেছিস আমি ভালো জানি, তুই আমার জন্য তুই কি কইতেছিস, তবে এই কও আল্লাহ কবুল করবি না। তুই সারাদিন বললি এই দোয়া জীবনে বদ্ধ কবুল হবে না, কারণ আমি তো তোকে কল্যাণের জন্য ডাকতেছি। আচ্ছা, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, কোনো যদি বেঈমান বেনামাজি ওই ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ এই মুয়াজ্জিনকে মারো না কে, এত ঝামেলা করে কে, বলেন তো দেখি এই বদ্ধ কবুল হবে? জীবনে কবুল হবে? কারণ ও তো কল্যাণের জন্য ডাকতেছে। যারা কল্যাণের জন্য ডাকে তাদের জন্য এক শ্রেণীর লোক যারা বদদোয়া করলে ও বদদোয়া উল্টা ওর গায়ে লাগে। কথা বলেন বাবাজি।